হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার নিউ কুকিং ব্লগ। আজকে আপনাদের সাথে খুবই ইজি একটি শুটকির রেসিপি শেয়ার করব। এই শুটকিটার নাম হলো মলা মাছের শুটকি। অনেকে অনেক নামই বলে, আমরা এটাকে মলা মাছের শুটকি বলি। ফার্স্টে আমি শুটকির মাথাগুলো ফেলে দিয়েছি, তারপর কড়াইতে ভালো করে টেলে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না শুটকিটা একটু লালচে কালার আসে। শুটকি ভালো মতো টালা হয়ে গেলে তারপর শুটকিটাকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে শুটকির গায়ে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো একদমই ক্লিন হয়ে যাবে। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম, আর শুটকিতে একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে। আমি এখানে অল্প একটু তেজপাতা ইউজ করেছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। শুটকিতে ধনেপাতা ইউজ করলে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে ধনেপাতা ছিল না, যার জন্য আমি অল্প একটু তেজপাতা ইউজ করেছি এখানে। তারপর পরিমাণ মতো আদা রসুন দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নিয়েছি। অল্প একটু পানিতে আদা রসুন কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা আপনি যত কষাবেন খেতে তত বেশি টেস্টি হবে। শুটকিতে ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে, তারপরেও ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী ইউজ করা উচিত। দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কত সময় ধরে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আর মশলা কষানো হয়ে গেলে অটোমেটিক্যালি এমনিতেই তেল উঠে যাবে, তখনই বুঝে নেবেন যে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। তেলে রাখা শুটকিগুলো কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর শুটকিটাকেও ভালো করে সুন্দর মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না শুটকিটা একটু সিদ্ধ হয়ে আসছে। শুটকিটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে দেওয়ার পর তার মধ্যে কেটে রাখা কিছু কাঁচামরিচ আমি আবারও অ্যাড করে দিব, কারণ আমি আগেই বলেছিলাম শুটকিতে ঝাল হলে খেতে ভালো লাগে, আর আমার ঝাল খেতে একটু বেশি ভালো লাগে, সেজন্য আমি গুঁড়ো মরিচের সাথে কাঁচামরিচও অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো একটা অ্যাড করতে পারেন, তবে শুকনো মরিচ ছাড়া কিন্তু শুটকি একদমই অসম্পূর্ণ। শুটকি আর আলু ভালো মতো কষানো হয়ে আসলে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, আর অবশ্যই এখানে পানির পরিমাণটা একটু অল্প দিতে হবে, কারণ বেশি পানি দিলে শুটকিটা একদম গলে যাবে। আর এই রেসিপিতে শুটকিটা একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে, নরম হয়ে গলে গেলে একদমই ভালো লাগে না। এভাবে আলু দিয়ে শুটকি রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনি চাইলে লইট্টা মাছের শুটকি এভাবে রান্না করতে পারেন, অথবা যে কোনো বড় মাছের শুটকি এইভাবে রান্না করা যায়। শুটকির তরকারিতে ঝোল থাকলে খেতে একদমই ভালো লাগে না, তাই যতটুকু সম্ভব ট্রাই করবেন যেন ঝোল না থাকে। আমি একবার লবণ দিয়েছিলাম, আর একটু লবণ প্রয়োজন হওয়াতে আমি আবারও লবণ অ্যাড করেছি। আর লবণ কম অথবা বেশি যার যার স্বাদের উপর ডিপেন্ড করে, তাই এটার কোনো পরিমাণ হয় না। এভাবে যখন পুরোপুরি ঝোল শুকিয়ে তেল বের হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে তরকারিটা হয়ে গেছে। আমার মতো শুটকি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো নিউ রেসিপি থাকে শুটকির, তাহলে অবশ্যই সেটাও শেয়ার করবেন। আমিও আপনাদের দেওয়া রেসিপি ট্রাই করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।